আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, দুইজন ঘুমাবে, দুইজন পাহারা দেবে। দুইজনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে, পাহারা দিতেছেন। দুইজনের একজন বলল, দুইজন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একজন ঘুমায় গেল, একজন পাহারা দিতেছে। তিনি আবার মনে করলেন খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। দুশমন এসে গেছে। দুশমন দূরে দেখতেছে, একটা গাছের মতো দেখা যায়, অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো। তীরটা এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল। নামাজ ছাড়লেন না। এরপরে দুশমন আরেকটা তীর মারলো, সেই তীরটার ডান বাহুতে লেগে গেল। সাহাবী তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন। আর ওই দুশমন বুঝতে পারলো যেটা মানুষ। দুশমন দৌড় দিল। নামাজ শেষ করে সাথীকে উঠালেন। সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো। ভাই, তোমার গায়ে তীর কেন? বললেন, আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই। নামাজ পড়তেছিলাম, তীর আসতো বাম দিকে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। আবার আর একটা তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। দ্বিতীয় তীরটা যখন ঢুকলো মনে মনে ভাবলাম তৃতীয় আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি আক্রান্ত হয়ে যাবেন, এই চিন্তা না আসলে জীবন গেল নামাজ ছেড়ে দিতাম না। আবার জীবনটা গেল নামাজ ছেড়ে দিতাম না, এত মজা লাগতেছিল। নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন। সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়।